পাকিস্তানের মাটিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। সান মাসুদ বাবর আজমদের দেশে গিয়ে প্রথমবার টেস্ট জিতেছে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমেরা। পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে আত্মবিশ্বাসের টকবক করছে টাইগাররা। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের আশা, এবার ভারতীয় কিছু করবে শান্তরা। তবে ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী তেমনটা মনে করেন না। তিনি সতর্ক করিয়ে দিলেন টাইগারদের, বললেন, ভারত আর পাকিস্তান কিন্তু এক নয়। ভারতের মাটিতে কদিন পরই 2 টেস্ট সিরিজে খেলতে নামবে বাংলাদেশ। এরই মধ্যে ভারতে পৌঁছে গিয়েছে টাইগাররা। চেন্নাইয়ের প্রথম টেস্ট শুরু 19 সেপ্টেম্বর। তার আগেই সৌরভ গাঙ্গুলী মনে করিয়ে দিলেন, বাংলাদেশ যদি ভারতকে পাকিস্তান মনে করে থাকে তবে ভুল করবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সৌরভ বলেন, আমি সব দলকে সম্মান দিয়ে বলেছি, ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয়। দেশের মাটিতে ভারতকে হারানোর খুব কঠিন। আর ভারত শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও ধারাবাহিক ভালো করে খেলছে। চেন্নাইয়ের প্রথম টেস্ট, এখানকার পিচে স্পিনাররা বরাবরই সাহায্য পান। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানরা কি ভারতকে বেকায়দায় ফেলতে পারে? সৌরভ সেটাও মনে করেন না। তার কথা, চেন্নাইতে বল ঘুরবেই, সেটা জানা কথা, কিন্তু কবে থেকে বল ঘুরবে সেটা বড় প্রশ্ন। তবে ভারতীয় ব্যাটাররা এখন যেরকম উইকেটে খেলে আসছে তাতে বাংলাদেশের স্পিনারদের খেলতে খুব বেশি অসুবিধা হবে না। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। 2000 সালের টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ এখন পর্যন্ত এই ফরম্যাটে ভারতকে হারাতে পারেনি। এবার কি পারবে?